আজ যদি কিছু কাঠ বিক্রি হয় তবে বাড়িতে কিছুটা চাল কিনতে পারবো। ঘরে যে একেবারে চাল বারণ তো। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, না তাড়াতাড়ি হাত চালাই। আচ্ছা, এই বনটা হঠাৎ এমন ফাঁকা লাগছে কেন? আগে তো কত কাঠুরে কাঠ কাটতে আসতো, এখন চারিদিকটা একেবারে খা খা করছে। কি জানি কি ব্যাপার। কে ওখানে? কি হলো? ওখানে কিছু একটা নড়লো বলে মনে হলো। যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখি। আরে, এটা আবার কি? এটা তো মনে হচ্ছে পুরনো কোনো কাঠের পুতুল। ওরে বাবা, এই যে চোখ দুটো চকচক করছে, দেখে তো মনে হচ্ছে কাঁচের। ভিতরে যেন মনে হচ্ছে একটা আলো জ্বলছে। এ আবার কেমন জিনিস? কাঠুরিয়া পুতুলটি নিয়ে অনেকক্ষণ কিছু একটা ভাবনা চিন্তা করে। না, এটা নিয়ে এত ভেবে লাভ নেই। হয়তো এটা কোনো শিশুর হারানো খেলনা হবে। কাঠুরিয়া পুতুলটি ঝুড়িতে রেখে আবার কাঠ কাটতে শুরু করে, কিন্তু তার অজান্তেই পুতুলের চোখের ভিতর থেকে এক ফোঁটা আলো তার বুক ছুঁয়ে যায়। অনেক কাঠ হয়ে গেছে, এইদিকে সন্ধেও হয়ে এসেছে। চলো, আজকের মতো কাজ শেষ। সন্ধ্যা নামে। কাঠুরিয়া তার কুঠার কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা দেয়। সে জানে না তার ঝোলার ভেতরে এখন ঘুমিয়ে আছে এক অদ্ভুত রহস্য। যাক, অবশেষে আজকের দিন শেষ হলো। কি সুন্দর বানানো, যেন হাসছে চোখ দুটো। কে জানে কার থেকে হারিয়ে গেছে। সারা দিনের ক্লান্তি পেরিয়ে কাঠুরিয়া এবার একটু শান্তি খুঁজছে। ওদিকে ঘরের একপাশে তার সারস বউ তখন ঘুমিয়ে। কি অদ্ভুত আলো এই চোখে, মনে হচ্ছে যেন কেউ তাকিয়ে আছে আমার দিকে। না না, আমি বোধহয় একটু বেশিই ভাবছি। এই বয়সে এসে খেলনা নিয়ে ভাবনাটা একটু বেমানান। আরে, তুমি কখন এলে? এই তো একটু আগে। ও মা, তা আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমোচ্ছিলে তাই আর ডাকিনি। দেখো দেখি কাণ্ড, সেলাই করতে করতে কখন যে চোখ দুটো বুজে এসেছে বুঝতেই পারিনি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কি গো, তুমি এখনো ঘুমাওনি? শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে তো। হ্যাঁ, এই ঘুমোই। হুম, শুয়ে পড়ো। ধীরে ধীরে চোখের পাতা নেমে আসে। কাঠুরিয়ার নিঃশ্বাস যেন ভারী হয়ে ওঠে। গভীর রাত, অরণ্যের ঘন অন্ধকার যেন কাঠুরিয়ার কুঁড়ে ঘরেও ঢুকে পড়েছে। প্রদীপের আলো টিম টিম করে জ্বলছে, আর এদিকে কাঠুরিয়া সারা দিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কে কে ওখানে?
এ কি, পুতুলটা পুতুলটা নড়ছে। ভয় পেও না কাঠুরিয়া, আমাকে একদম ভয় পেও না। কে কথা বলছে? কে কথা বলছে? আমি গো, আমি কথা বলছি। এ আমি কি দেখছি? এটা যে একটা কথা বলা পুতুল। হ্যাঁ গো, আমি কথা বলতে পারি, কিন্তু আমি কোনো পুতুল নই গো। আমি তোমাদের মতোই মানুষ ছিলাম জানো। মানুষ? কি বলছো কি? হ্যাঁ গো, আমি রাজকন্যা মীরা। রাজকন্যা? হ্যাঁ, আমার নাম হলো মীরা। 7 সমুদ্র 13 নদীর পারে আমার রাজ্য। কিন্তু তুমি যদি রাজকন্যা হও তবে তোমার এই অবস্থা হলো কিভাবে? এক দুষ্টু জাদুকর